শীতকাল মানে বিয়ের সিজন, আর এই বিয়ের সিজনে সেদিন আরেকটা বিয়ের নিমন্ত্রণ খেতে চলে গিয়েছিলাম। বিয়ে বাড়ির সুন্দর আয়োজনের সাথে সুন্দর বর কনে, সেই সাথে বিয়ে বাড়ি মানেই তো মজার মজার সব খাবার দাবার। বিয়ে বাড়ির মজার মজার খাবার দাবার আইটেমে কি কি দিয়ে খেয়েছিলাম, এই সাথে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, আর সেদিন বিয়েতে কি কি করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আমার ব্লগ ভিডিওটিতে শেয়ার করব। এই সিজনে হিন্দু বিয়ে বাড়ির আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার এই ভিডিওটা ছিল নভেম্বরের 30 তারিখের ভিডিও। সময় সুযোগের অভাবে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আমার কিছুদিন আগের ব্লগে তোমাদের সাথে আমার এক মিষ্টি ননদিনীর গায়ে হলুদের ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম। সেদিন তার বিয়েতেই চলে গিয়েছিলাম আমরা। এই হচ্ছে আমার সেই মিষ্টি ননদিনী, তার নাম হচ্ছে পূজা। তাকে সেদিন বউ সাজে অনেক বেশি সুন্দর লাগছিল। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে মূলত রাতের বেলায় হয়ে থাকে। তো রাতে আমরা যখন বিয়েতে গিয়েছিলাম তখন বিয়ের অন্যান্য রিচুয়ালস মানে বিয়ে শুরু হয়নি, তবে বিয়ের আগে যে মঙ্গলাচরণের অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছিল। এরপরে বর বসে গিয়েছিল বিয়ের জন্য, আর এদিকে বিয়ে হতে হতে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। বিয়ে বাড়ি মানেই তো মজার মজার খাবার দাবার, আর এই শীতকালে শীতের রাতে বিয়ে বাড়ি সুন্দর করে সাজুগুজু করে গিয়ে সেখানে বিয়ে বাড়ি মজার মজার খাবার দাবার খাওয়ার মজাই আলাদা। হিন্দু বিয়ের আরো অনেক রিচুয়ালস রয়েছে, কিছু কিছু ভিডিও করেছি, তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এর আগে সেদিনের বিয়ে বাড়ি খাবারের মেনুতে কি কি ছিল সেটা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। বিয়ে বাড়ি মেনুতে সবার আগে পাতে পড়ে গিয়েছিল পোলাও। গরম গরম ধোয়া ওঠা পোলাওয়ের সাথে নিয়ে নিলাম চিকেন রোস্ট, চিকেন টিক্কা, তার সাথে সালাদ আর লেবু। এর সাথে সেদিন একটা চাইনিজ ভেজিটেবল রান্না করেছিল চিকেন দিয়ে। এই চাইনিজ ভেজিটেবলটাও খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সাথে টিক্কাটাও কিন্তু খেতে ভালোই ছিল। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে বাড়িতে মাছ মাস্ট করা হয়, কিন্তু আমার মাছ খেতে ইদানিং একদমই ভালো লাগে না, তাই মাছটা নিয়েছিলাম না। তার সাথে বুটের ডাল ছিল, বুটের ডাল আর কাবাব দিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। বিয়ে বাড়ির খাবার দাবার তো এমনি অনেক বেশি মজার হয়ে থাকে, আর বিয়ে বাড়ির মেন মজা হলো এই চিকেন রোস্টটা। চিকেন রোস্টটা যতভাবে যেভাবে বাসায় রান্না করা হোক না কেন, বিয়ে বাড়ির মতো স্বাদ কখনোই হয় না। চিকেন রোস্টটা দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম, বেশ মজাই লাগছিল। এরপর মেন আইটেম চলে আসলো, আর সেটা হচ্ছে মাটন মানে খাসির মাংস। গরম গরম ধোয়া ওঠা পোলাওয়ের সাথে খাসির মাংস মেখে খেয়ে নিচ্ছিলাম, বেশ মজাই লাগছিল। সেদিনের প্রায় সবগুলো আইটেমই মোটামুটি ভালো হয়েছিল। খাসির মাংসটা খেতেও কিন্তু ভালোই লেগেছিল। পোলাও, খাসির মাংস, রোস্ট সবকিছু দিয়ে বিয়েবাড়ির খাবারটা শেষ করার পরে পাতে সবার লাস্টে চলে এসেছিল চাটনি। এটা ছিল মিক্সড চাটনি, জলপাই, খেজুর, কিশমিশ এগুলো দিয়ে রান্না করা হয়েছিল। বিয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ করছিলাম, তার সাথে সাথে দেখলাম বিয়েটাও শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে বিয়ে দেখতে চলে গিয়েছিলাম, আর সেখানে তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিও করে রেখেছিলাম। দিকে বিয়ে হচ্ছিল, আর আমরা এই সুযোগে এখানে সুন্দর ডেকোরেশনের সাথে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। বিয়ে বাড়ি যাবো, সুন্দর করে সাজুগুজু করেছি, আর ছবি তুলবো না তা তো হতেই পারে না। তাই এখানে আমি আর আমার হাজবেন্ড অনেকগুলো ছবি তুলেছিলাম, তার সাথে কয়েকটা ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছিলাম। কয়েকটা অবশ্য তোমাদের সাথে শেয়ারও করেছি এর আগে। যাই হোক, আমাদের হিন্দু বিয়ে কিন্তু অনেক অনেক নিয়ম, আর বিয়ে শেষ হতে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম, এরপর বাসায় চলে আসি। তোমাদের সাথে সেই দিনে হিন্দু বিয়ে বাড়ির কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম, আর তারই সাথে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে পরবর্তীতে অন্যান্য ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।